বিএনপির দেখেন নাকি প্রচুর জনসমর্থন, কিন্তু আপনি এটাকে রাজনৈতিক শক্তি থেকে ট্রান্সলেট করতে পারলেন না। রাজনৈতিক শক্তি বলতে যেটা বোঝায় ধরো মারো খাও, মরো মারো, বাংলাদেশের রাজনীতিতে যেটা চলে আসছে দীর্ঘদিন থেকে, আপনি হঠাৎ করে এই কালচার থেকে বের হইলে আপনাকে টিকে থাকতে হলে সমস্যা লাগবে। তো সুতরাং জাতীয় পার্টি সেই রাজনীতি একটা কর্মসূচি দেওয়ার মতো ক্ষমতা রাখে না, সেই অর্থ নাই, সেই জনবল নাই। তাহলে এগুলো লাগবে, এগুলো ছাড়া আপনার শক্তি কিভাবে দেখাবেন? জামাত আজকে যদি বলে যে ঢাকা শহরে তারা 2 লক্ষ কর্মী সমাবেশ ঘটাবে এবং 2 লক্ষ কর্মীকে বলবে যে তোমরা বিনা পয়সায় আসবা ঢাকা, বিনা পয়সা বসে থাকবা, 7 দিন পর্যন্ত তারা বসে থাকবে। রাজনীতিতে তৃতীয় স্থান দখল নিয়ে আপনাদের এবং জামাতের মধ্যে একটা লড়াই আছে। আসলে কে তৃতীয় স্থানে অবস্থানে আছে সব দিক বিবেচনায়, জাতীয় পার্টি নাকি জামাত? আসলে সত্য কথা বলতে কি, জাতীয় পার্টির একটা অবস্থান তো ছিল বা এখনও আছে, একটা সম্ভাবনা যে নাই তা বলছি না, আছে। কিন্তু জাতীয় পার্টির শত্রু মূলত জাতীয় পার্টি। আর এত মানে এই দলটা এত বেশি প্যারাসাইড নেতৃত্ব দিয়ে চলছে যে মেরুদণ্ডহীন অবস্থায় চলছে। এত মেরুদণ্ডহীন অবস্থা নিয়ে কোনো রাজনৈতিক দল মানুষের মন জয় করতে পারে না। তারপরেও এই দলটা মানুষের মুখে মুখে এখনও আছে। কারণটা হচ্ছে যে এই দলের যিনি স্রষ্টা ছিলেন তিনি এমন কিছু কর্মকাণ্ড করেছেন, এমন কিছু কাজ করেছেন যা বাংলাদেশ কালোত্তীর্ণ হয়ে গেছে, যুগ মানে ইপক মেকিং যেটাকে বলে, এরকম অবস্থায় চলে গেছিলেন ওনার কর্মকাণ্ডের কারণে, যার জন্য জাতীয় পার্টি এখনও মানুষের গ্রামে গঞ্জে মানুষের মুখে মুখে আছে। কিন্তু ওনার পরে এই জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেরকম যে নেতৃত্ব, সেই নেতৃত্ব হয়তো ছিল বা আছে, কিন্তু একক নেতৃত্বে এই জাতীয় পার্টিকে নিয়ে শুধু একজনের নেতৃত্ব নিয়ে, একজনের কাল্ট নিয়ে জাতীয় পার্টি আর বেশি দিন এগোতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এখানে সম্মিলিত প্রচেষ্টা লাগবে, সম্মিলিত কাল্ট লাগবে। শুধু একজন কারণে এখন যেন যে অবস্থা এখন আসছে, এখন জাতীয় পার্টির অবস্থাটা কি? এখন জাতীয় পার্টির অবস্থাটা হচ্ছে না ঘরকা না ঘাটকা, এটা শ্যাম রাখবে না কুল রাখবে এই অবস্থা। হ্যাঁ, এটা এই অবস্থায় কোনো দল ফ্লারিশ করে না, টিকে থাকতে পারে না। আপনাকে তো মরলে তো মরছেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বিপ্লবী সিদ্ধান্ত, সেই সঠিক হোক ব্যাঠিক হোক, কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। এটা যেমন নাকি এখন আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি হয়তো না কেন, আমি তো ওনাকে চিনি, উনি মানুষের জন্য, দেশের জন্য এবং দলের জন্য ভালো কিছু চান এবং সেটা জনগণের চাহিদা মোতাবেক উনি চলতে চান, এটা সত্য। কিন্তু উনি একা চাইলে হবে না, ওনার পক্ষে ওনার হাত পা বাঁধা, উনি 7 পাকে বাঁধা, ওনার পক্ষে সম্ভব নয়। উনি যেমন নাকি ওনার দলের মধ্যে 7 পাকে বাঁধা, ঠিক তেমনি বাইরেও উনি 7 পাকে বাঁধা। উনি স্বাধীনভাবে ভূমিকা নিতে পারবে বলে মানুষ এখন আর মনে করছে না। জানি না কি সামনে কোনো পারবেন কি না, কিন্তু যে প্রশ্নটা আপনি করতে চাইছেন সেটা, হ্যাঁ, তো সেটা বলছি, সেটার সুযোগ বারবার আমরা হারিয়েছি। আমরা তৃতীয় একটা শক্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হওয়ার বিভিন্ন সময়ে আমরা সুযোগ পাইছি, কিন্তু আমরা সেই সুযোগ কাজে লাগাইতে পারিনি। তো আমরা ক্ষয়িষ্ণু থেকে ক্ষয়িষ্ণু হয়ে গেছি। এরকম অবস্থা যদি অন্য কোনো দলের হইতো তাহলে এতদিনে মানে কবরে চলে যেত। কিন্তু জাতীয় পার্টির কারণে, জাতীয় পার্টি যেহেতু একটা খতিয়ান আছে, ঐতিহ্য আছে এবং মানে কিছু কর্মকাণ্ড আছে, যার জন্য হয়তো এখনও টিকে আছে। নাইলে অন্য কোনো দল হলে বিলীন হয়ে এতদিন মানে বঙ্গোপসাগরে এটা ছাই উঠত। কিন্তু আমি শেষ করছি, সেটা হচ্ছে যে এখন জামাত আর জাতীয় পার্টি এটা এভাবে তুলনা করলে হবে না। জামাত যে কোনো দলের শক্তি আসলে মূলত সাংগঠনিক শক্তি। আপনি শক্তি যদি বলেন, শক্তি কিন্তু এখন শক্তির সংজ্ঞা পাল্টে গেছে। আপনি বিএনপির দেখেন নাকি প্রচুর জনসমর্থন, কিন্তু আপনি এটাকে
রাজনৈতিক শক্তি থেকে ট্রান্সলেট করতে পারলেন না। রাজনৈতিক শক্তি বলতে যেটা বোঝায় ধরো মারো খাও, হ্যাঁ, মরো মারো। বাংলাদেশের রাজনীতিতে যেটা চলে আসছে দীর্ঘদিন থেকে, আপনি হঠাৎ করে এই কালচার থেকে বের হইলে আপনাকে টিকে থাকতে হলে সমস্যা লাগবে। তো সুতরাং জাতীয় পার্টি সেই রাজনীতি একটা কর্মসূচি দেওয়ার মতো ক্ষমতা রাখে না, সেই অর্থ নাই, সেই জনবল নাই। তাহলে এগুলো লাগবে, এগুলো ছাড়া আপনার শক্তি কিভাবে দেখাবেন? জামাত আজকে যদি বলে যে ঢাকা শহরে তারা 2 লক্ষ কর্মী সমাবেশ ঘটাবে এবং 2 লক্ষ কর্মীকে বলবে যে তোমরা বিনা পয়সায় আসবা ঢাকা, বিনা পয়সা বসে থাকবা, 7 দিন পর্যন্ত তারা বসে থাকবে নিজের চেষ্টা, নিজের প্রচেষ্টা, নিজের অর্থে, নিজের সব কিছু দিয়ে। এটাকে বলা হয় রাজনৈতিক কমিটমেন্ট, প্রতিশ্রুতি এবং রাজনৈতিক কর্মী, যে সাংগঠনিক প্রজ্ঞা বা সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক অবস্থান, সেটা জাতীয় পার্টির নাই এবং সেটা ক্ষমতায় যা ছাওয়া বাংলাদেশের এগুলো হয় না। বিএনপির আছে, বিএনপির কোনটা আছে, ওই সাংগঠনিক ভিত্তি ওইরকম না থাকলে ব্যাপক জনগোষ্ঠী আছে, কিন্তু অনেক কেউ থেকে তারা ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে। আপনি যদি ব্যাপক হারে মানুষের, যদিও এটা শুনতে এরকম শোনা যাবে যে কোনো অন্যায় কাজকে মানে প্রশ্রয় দেওয়া, ব্যাপারটা এই নয়। আমাদের দেশে যে কটা আন্দোলন, গণ আন্দোলন, সরকার বিরোধী আন্দোলন সফল হয়েছে, প্রত্যেকটা আন্দোলনের পেছনে ডিস্ট্রাকশন কাজ করেছে, প্রত্যেকটা আন্দোলনের পেছনে গণবিধ্বংসী কার্যক্রম কাজ করেছে। গণবিধ্বংসী এবং ডিস্ট্রাকশন এবং ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষতি, এগুলো হওয়ার পরেই একটা সফলতা এসছে। এছাড়া আপনি ঢাকা শহরে এসে 2-4-5 লাখ লোক জমায়েত করে আবার বাড়িতে যায়া ঘুমাই থাকলে কোনো ধরনের পরিবর্তন আসবে, এটা চিন্তা করা এখন এটা বোকার স্বর্গে বাস করা। তো জাতীয় পার্টি সেই অর্থে তো অত্যন্ত দুর্বল একটা রাজনৈতিক দল। সেই অর্থে তো তাদের সেই না আছে সেরকম রেজিমেন্টেড ফোর্স, না আছে অর্থের যোগান, না আছে আপনার কি বলবো কর্মী বাহিনী, কোনো এত না দিয়া তো একটা দল আপনি রেটিং করতে পারেন না। বাংলাদেশে যেটা দরকার হয়, হ্যাঁ, এটা যদি ইউরোপ হইতো তাহলে আপনি রেটিং করতে পারতেন যে কোন দলকে কিভাবে মানুষ মূল্য করে। এই দেশের মানুষ মূল্যায়ন করে আপনার অস্তাচল সূর্যের প্রণাম কেউ করে না। আপনার এটা মানতে হবে, যে সূর্যের ডুবে যায় সেই সূর্যকে কেউ স্যালুট বা প্রণাম করে না, ঠিক আছে? আমাদের দেশের মানুষ ওই সূর্যকে প্রণাম করে যে সূর্যের তাপ দেয়, ঠিক আছে? তো এখন জাতীয় পার্টি একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দল, এখন আর একটা তাপ উত্তাপ কিছুই ছড়াতে পারছে না। সুতরাং এটা নিয়ে আগ্রহ কম থাকাটা এটাই স্বাভাবিক। এখন যদি কোনো দিন সেই তাপ উত্তাপ বাড়ে বা দিতে পারে তখন দেখা যাবে। অনেকেই বলেন জামাতের কারণেই বিএনপির সঙ্গে আপনাদের সম্পর্ক খারাপ হয়েছে। কথাটা সত্য মিথ্যা সত্যতা থাকলেও থাকতে পারে। হয়তো এই বিবেচনায় বলছে জামাত তো তারা একটা শক্তি মনে করে এবং তারা যদি বিএনপির সাথে যায়ও কোনোদিন সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তারা প্রচুর সুযোগ সুবিধার একটা দেন দরবার বা বার্গেনিং করার একটা অবস্থানে তারা আছে। সেই ক্ষেত্রে জাতীয় পার্টি যদি বাগড়া দেয়, হ্যাঁ, তো তাদের তো পাওনাতে টান পড়বে, এটাই স্বাভাবিক, এটা পড়াটাই তো স্বাভাবিক। সেই ক্ষেত্রে তারা জাতীয় পার্টিকে নানা তকমা দিয়ে, নানা অজুহাতে, নানাভাবে দূরে সরে রাখার একটা চেষ্টা করতে করবে হয়তো। তো এখন আসলে বিএনপি বা আওয়ামী লীগ কোন দিকে জাতীয় পার্টি যাবে এটার কনক্লুশন টানা খুবই কঠিন। কারণ আমি আগেও বলছি, জাতীয় পার্টি আপাতত একটা সুবিধাবাদী অবস্থানে আছে, সুবিধাবাদী দল যেটা আপনারা বলেন, এই অবস্থান ছাড়া তার কোনো গত্যন্তর নেই। সেই অবস্থানে থেকে এই অবস্থান যদিও তার আত্মঘাতী হয়েছে, এই এতগুলো বছর চলে যাওয়ার পরও তার এই দলের এখন রিয়েলাইজেশন হয়েছে যে আওয়ামী লীগের সাথে থেকে তার ভরাডুবি হয়েছে, তার মান ইজ্জত আবরু সবই গেছে, মানে কোনো কিছু আর বাকি নেই। সংগঠন গেছে, তারপরে ইজ্জত আবরু গেছে, তারপরে রাজনৈতিক মর্যাদা গেছে, দেশ বিদেশে একদম
আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এই আওয়ামী লীগের সাথে তার গাঁটছড়া বেঁধে। মানে আর্থিকভাবেও লাভবান হয় নাই, রাজনৈতিকভাবেও লাভবান হয় নাই, নেতাকর্মীরাও লাভবান হয় নাই, কয়েকজন শুধু উপরের শ্রেণীর 2-4 জন এমপি মন্ত্রী হওয়া ছাড়া, তাও সেটা অসম্মানের, অযত্নের এবং খুবই ফকিরের ভিক্ষা দেওয়ার মতো অবস্থা। করুণার মতো, করুণার এমপি অনেক ক্ষেত্রে বলে না যে করুণার এমপি, আমাদের যে কজন এর আগেও হয়েছে এভাবে আমাদেরকে বলা হতো যে ওনারা সবাই করুণার এমপি। এই অসম্মান নিয়ে তো আমরা ছিলাম, তারপরও দলের স্বার্থে হয়তো বা দলকে বাঁচানোর জন্য আমাদের কর্তৃপক্ষ বা আমাদের নেতারা সেটা চাইছেন। তা আমার মনে হয় এই পলিসি আর দীর্ঘদিন চলতে দেওয়া যায় না। এখন হয় আপনাকে মানে হয় ভেঙে বেজাবেন, নতুবা মচকায় থাকি কোনো লাভ নাই। এভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। এভাবে মানে ইয়ে হয়ে মানে গোলগ্রহ হয়ে অন্যের অনুকম্পার উপরে নির্ভর করে, অন্যের কৃপার উপরে নির্ভর করে ভিক্ষুকের মতো রাজনৈতিক দল বেঁচে থাকার কোনো মানে হয় না।